বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ফলে মৃত 14 জনের ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। আর.জি. কর হাসপাতাল, নীলরতন সরকার হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অধিকাংশেরই মৃত্যু হয়েছে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে। আর.জি. করে যে সমস্ত দেহের ময়নাতদন্ত হয়েছে তার রিপোর্ট বলছে, অধিকাংশের মৃত্যুর কারণ বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়া। তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করেছে কার্বন, ফলে শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছে। এনাদের হাসপাতালে দেহগুলির ময়নাতদন্তের রিপোর্টে কোনো পোড়ার ক্ষতের উল্লেখ নেই। সেখানে যাদের ময়নাতদন্ত হয়েছে মূলত শ্বাসরোধই তাদের মৃত্যু হয়েছিল। বড়বাজার অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, ওই হোটেলে দাহ্য পদার্থ মজুদ ছিল, তাই এত মৃত্যু। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনা নিয়ে বিরোধী দলগুলি নানাভাবে কটাক্ষ করেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নানা গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণেই গোটা ঘটনাটা ঘটেছে। 15টা তো একদম চিহ্নিত, সরকার নেই, মারা গেছে এবং এইরকম উন্নাসিক পদার্থ মুখ্যমন্ত্রী আর প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক, তাদের এত বড় মৃত্যু ঘটেছে, সরকার 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়েছে, মাংস মাছ খাচ্ছে, কোটি করে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে। দাদা এতগুলো ধ্বংস হবেই। দাদা এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব যা হবে দায়িত্ব আপনার। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায়। 9টা 10-এ আমি স্যান্ডেলে দিয়েছি, 9টা 30-এ প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেড, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে উঠতে মারাচ্ছেন দীঘাতে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।